জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন, জিআরই। জিআরই ল্যাবটা আজকে আমরা দেখব এবং জিআরই কিভাবে কাজ করে সেই কাজটা আজকে আমরা বুঝব। এখানে এই ল্যাবটা জিআরই বোঝানোর আগে একটুখানি এটা আমরা বুঝতেই পারছি যে একটা আমরা ভিপিএন টেকনোলজি এখানে আমরা দেখবো, একটা ভার্চুয়াল সার্কিট আমরা ক্রিয়েট করব যেখানে আমার দুটো এন্ড টু এন্ড কমিউনিকেশন হবে, মাঝখানে আমার আইএসপি থাকতে পারে। তো এখানে রাউটার 1, রাউটার 2, রাউটার 3 আমাদের এখানে আছে ল্যাবে। রাউটার 1 একটা সাইট, ঠিক আছে, এদিকে একটা সাইট রান করছে। রাউটার 3 ওটার ওইদিকে আরেকটা সাইট আমার রান করছে। মাঝখানে আমার এখানে একটা রাউটার 2 আছে, অ্যাজিউম দিস ইজ মাই আইএসপি। এবারে রাউটার 1 এর থেকে আইএসপি কানেকশন থাকবে, রাউটার 3 থেকে ওদের আইএসপি কানেকশন থাকবে। আমাদের যে ল্যাবের যে পারপাসটা আজকে থাকবে, দ্য ল্যাব ইজ ভেরি সিম্পল, কিন্তু কনসেপ্ট গুলো আমাদেরকে বুঝতে হবে। ল্যাবটা খুবই সিম্পল, খুব ইজিলি আমরা ল্যাবটাকে বুঝতে পারবো। কনসেপ্ট যেটা আমাদের এখানে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমার এই যে প্রাইভেট নেটওয়ার্ক গুলো আছে, আমার এখানে ল্যানে দেখতে পাচ্ছি রাউটার 1 এ 10 ডট নেটওয়ার্কে 3টে নেটওয়ার্ক এখানে রান করছে। তেমনি আমার অল্টারনেট যে সাইটটা আছে, আদার সাইট যে সাইটটা আমার এখানে রান করছে, সেখানে 172.16 এর 3টে নেটওয়ার্ক এখানে রান করছে। এই 3টে হচ্ছে আমাদের যে প্রাইভেট নেটওয়ার্ক, দে উইল কমিউনিকেট উইথ ওয়ান আনাদার বাট উইদাউট এক্সচেঞ্জিং দ্য রাউটিং টেবিল উইথ দিস আইএসপি। রাউটার 2 এর সাথে তার রাউটিং টেবিল এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। ওভারলে মডেল আমি আগের দিন বুঝিয়েছিলাম ভিপিএন এ, যে রাউটিং টেবিলের কাছে কোনো, সরি, আইএসপি দের কাছে কোনো কাস্টমারের রাউটিং টেবিল কিন্তু এক্সচেঞ্জ হয় না। তো জিআরই জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন যে ভিপিএনটা হচ্ছে, দিস ইজ দ্য ডিফল্ট ভিপিএন উই হ্যাভ। মানে আমরা যদি কোনো একটা টানেল ক্রিয়েট করি, ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ আ টানেল, ঠিক আছে, বিটুইন রাউটার 1 এন্ড রাউটার 3, আমাদের যদি এখানে একটা টানেল এস্টাবলিশ করতে হয়, যখন আমরা টানেলটা এস্টাবলিশ করবো, যদি আমরা কোনো টানেলটা যদি মেনশন না করে দিই আমরা কি টানেল এস্টাবলিশ করছি, তো ডিফল্ট টানেল যেটা হয় সেটা হচ্ছে আমাদের জিআরই টানেল, সেটা আমাদের এস্টাবলিশমেন্ট। এবং জিআরই টানেলে যে আমার ডেটা ট্রান্সফার হয় উইদিন দ্য পাবলিক ক্লাউডকে বা আইএসপি কে ইউজ করে যা আমার ডেটা ট্রান্সফার হচ্ছে, সেটা কিন্তু এনক্রিপ্টেড ফর্মে থাকে না। এটাকে এনক্রিপশন করার জন্য আমাকে আইপিসেক জিআরই টানেল করতে হবে। ওটা আমি এখন আমরা আইপিসেকে যাব না, আমরা আগে জিআরই টানেলটা বুঝবো। আইপিসেক আমরা আগামী দিনে দেখব। তো এখানে কি হবে, রাউটার 1 আর রাউটার 3 বোথ এন্ডে কিন্তু এমন একটা আইপি থাকবে যে আইপিটা দিয়ে রাউটার 1 আর রাউটার 3 কিন্তু রিচেবল থাকতে হবে। মানে আমি যখন আগের দিন ভিপিএনটা নিয়ে ডিসকাশন করছিলাম, আমি বলেছিলাম যে ইচ এন্ড অফ দ্য রাউটার শুড হ্যাভ আ পাবলিক আইপি। আমার এখানে পাবলিক আইপি থাকবে, আর যদি পাবলিক আইপি থাকে তাহলে দে মাস্ট বি রিচেবল, তারা একে অপরকে কমিউনিকেট করতে পারবে। সেই কমিউনিকেশন করার দায়িত্ব হচ্ছে আমার ইন্টারনেট ওয়ার্ল্ডের, ইন্টারনেট সেটা কমিউনিকেশন করা। তো এখানে ঠিক দেখে নিন, আমি ধরে নিচ্ছি রাউটার 1 থেকে রাউটার 2 আর রাউটার 3 থেকে রাউটার 2, এই যে কমিউনিকেশনটা হচ্ছে এই চারটেই হচ্ছে আমার এখানে পাবলিক আইপি। দিস অল আর পাবলিক আইপি। তাহলে এদের মধ্যে একটা আমাকে আগে এদের মধ্যে একটা কমিউনিকেশন কিন্তু বিল্ড আপ করে রাখতে হবে। তো আইএসপি তে এখানে তো আমি কমিউনিকেশন কি করে বিল্ড আপ করবো, এখানে আমি ন্যাটিং তো করতে পারি, আর আমি ন্যাট ইউজ করতে পারি, ঠিক আছে। ন্যাট ইউজ করলে আমি এখানে ন্যাটের থ্রু দিয়ে কমিউনিকেশন করতে পারি। বাট আমি এখানে ন্যাট ইউজ না করে, ন্যাটের কনসেপ্ট আমাদের সবাইকার কাছে আছে, আমি কি করবো, একটা সিম্পল রাউটিং প্রোটোকল চালাবো যেটা শুধুমাত্র ওদের যে ওয়্যান লিঙ্কটা দেখতে পাচ্ছেন সিরিয়াল লিঙ্কে আমাদের একটা, আমি একটা কোনো একটা রাউটিং প্রোটোকল কনফিগার করে দেবো, যার থ্রু দিয়ে ওরা অ্যাটলিস্ট রাউটার 1 রাউটার 3 কে রিচ করতে পারে। একটা রিচেবিলিটি আগে আমাকে ক্রিয়েট করতে হবে, উইদাউট রিচেবিলিটি আমি কোনো ভিপিএন এস্টাবলিশ করতে পারবো না। আগে আমাকে দুটো সাইটস এর মধ্যে রিচেবিলিটি ক্রিয়েট করতে হবে। এখানে আমার কোনো কিছুই আজকে কনফিগার করা নেই, আমি স্টেপ বাই স্টেপ কনফিগার করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে রাউটার 1 এ চলে যাচ্ছি। রাউটার 1 এ গিয়ে পরে আমি এখানে আমার প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আমি এখানে অ্যাসাইন করব। তো ইন্টারফেস সিরিয়াল এখানে আমি যদি দেখি, আচ্ছা আমি এখানে ইন্টারফেস সিরিয়ালে যাওয়ার আগে ফার্স্টে আমি ইন্টারফেস লুপব্যাক 0 তে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, গ্লোবাল কনফিগ মোডে আমাকে যেতে হবে। তারপরে আমাকে ইন্টারফেস লুপব্যাক 0 তে যাব। তারপর আইপি অ্যাড্রেস আমি এখানে দেবো। তো এর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0. সরি,
10.0.0.1 255.255.255.0 নেক্সট হচ্ছে লুপব্যাক 1 আগে লুপব্যাক 1 এর লুপব্যাক অ্যাড্রেস গুলো আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি সেটার আইপি হলো 10.0.0.1 আর লুপব্যাক 2 সেটা হচ্ছে 10.0.2.0 আমি এই তিনটে আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করব তিনটে লুপব্যাক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে নেক্সট আমি এখানে করছি আমার ইন্টারফেস সিরিয়াল 1/0 আমি এখানে দিলাম এখানে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি 12.0.0.1 আর এখানে আমার হচ্ছে 255.255.255.0 আমি এখানে দিলাম নো শার্ট রাইট চালিয়ে দিচ্ছি এখানে আমি চাইছি আমার শুধু এই ইন্টারফেসটাই আমার যাতে ওএসপিএফ রান করে আদার সাইডে আমি ওএসপিএফ রান করব এবং রাউটার 2 থেকে রাউটার 3 যে লিংকটা গেছে সেই লিংকেরও বোথ এন্ডে ওএসপিএফ আমি রান করব শুধু এই ইন্টারফেসটা প্রত্যেকটা ম্যান ইন্টারফেস তাহলে আমি সিরিয়াল 1/0 তে যদি আমি আসি এখানে আমি আইপি ওএসপিএফ দিয়ে দিতে পারি প্রসেস আইডি আমাকে দিতে হবে আইএসপি ওএসপিএফ 1 রাইট তো আমি এখানে সাপোজ আমি প্রসেস আইডি দিচ্ছি একটা সেকেন্ড আইপি ওএসপিএফ 1 আমি বলে দিলাম এটা হবে আমার এরিয়া 0 তো আমি কি করছি অন দিস ইন্টারফেস আমি এখানে ওএসপিএফ রান করব অন দিস পার্টিকুলার ইন্টারফেস তো রাউটার 1 এ আমার বেসিক কনফিগারেশনটা আমার হয়ে গেছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা রাউটার 2 তে আমি যাচ্ছি রাউটার 2 তে আমি যদি যাই আমরা ওএসপিএফ যেভাবে কনফিগার করি সেইভাবেই আমরা এখানে কনফিগার করতে পারি আমি জাস্ট ইন্টারফেসে আছি ছিলাম বলে আমি ইন্টারফেসে এখানে দিয়ে দিলাম তো রাউটার 2 তে যাচ্ছি রাউটার 2 তে গিয়ে আমাকে এখানে করতে হবে আমার কোনো ইন্টারফেস নেই একটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/0 যেটা রাউটার 1 কে কানেক্ট করছে এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 12.0.0.2 255.255.255.252 আর এখানে আমি নো শার্ট করে দিচ্ছি নো শার্ট রাইট আর আইপি ওএসপিএফ প্রসেস আইডি 1 এরিয়া 0 আমি এখানে মেনশন করে দিলাম তো যদি আমি বোথ এন্ডে যদি ওএসপিএফ রান করি আমাদের মধ্যে কিন্তু একটা নেইবার রিলেশনশিপ আপ হয়ে যাওয়া উচিত রাইট এখানে আইপি ওএসপিএফ 1 এরিয়া 0 আমি মেনশন করে দিয়েছি রাউটার 1 ও আমার মেনশন করা আছে তো ইট শুড কাম আপ ইয়েস আমি দেখতে পাচ্ছি আমার ওএসপিএফ নেইবার রিলেশনশিপ হয়ে গেছে সিমিলারলি আমি রাউটার 2 তে যাচ্ছি রাউটার 2 তে গিয়ে আমার আরেকটা ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 1/1 তাহলে এখানে আইপি অ্যাড্রেস আমি 23.0.0.1 দিচ্ছি 255.255.255.252 ঠিক আছে নো শার্ট দিলাম আর আইপি ওএসপিএফ প্রসেস আইডি 1 এরিয়া 0 আমি এখানে মেনশন করব তো এত দূর তো আমরা এখানে বুঝতেই পারছি কি হচ্ছে না হচ্ছে রাইট এবার আমাকে রাউটার 3 তে কনফিগারেশন করতে হবে তো রাউটার 2 এর আমি দুটো ম্যান লিংকে ওএসপিএফ রান করে দিলাম নেক্সট আমি চলে যাচ্ছি আমার রাউটার 3 তে অ্যাকচুয়ালি আমি যেটা করছি রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে এই ওএসপিএফ টা রান করে আমি রিচেবিলিটিটা ক্রিয়েট করছি রাইট what I am doing I am only creating the reachability between router 1 and router 3 WAN interface দিয়ে যাতে reachability যাতে আমরা ক্রিয়েট করতে পারি তো এখানে আমরা আবার গ্লোবাল কনফিগ মোডে আসছি আমার ইন্টারফেস সিরিয়াল 1/1 এ গেলাম এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছি 23.0.0.2 255.255.255.252 নো শার্ট আর এখানে আমরা করব আইপি ওএসপিএফ প্রসেস আইডি 1 এরিয়া 0 রাইট তো এবার আমি দেখতে পাবো রাউটার 3 আর রাউটার 2 এর মধ্যেও কিন্তু একটা নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ হয়ে গেছে নেক্সট আমি আমার ইন্টারফেস লুপব্যাক 0 তে যাচ্ছি এখানে আমার যে লুপব্যাক ইন্টারফেস গুলো আছে সেখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো 255.255.255.0 আর একটা হচ্ছে লুপব্যাক 1 এখানে আইপি অ্যাড্রেস হবে 162.16.1.1 রাইট আর আরেকটা এখানে আমার ইন্টারফেস হচ্ছে লুপব্যাক 2 ঠিক আছে লুপব্যাক 3 হয়েছে এটা লুপব্যাক 2 করলে ভালো হয় এখানে আইপি অ্যাড্রেস আমার হয়ে যাচ্ছে এটা 116.2.1 ঠিক আছে তাহলে আমি একটু রেকটিফিকেশন করে দিতে চাইছি এটা আমার 2 হবে তো এখন যদি আমি এই রাউটার 2 কে যদি আমি যাই রাউটার 2 এর এখন রাউটিং টেবিল দেখি রাউটার 2 এর রাউটিং টেবিলে কি কোনো আমি রুট দেখতে পারবো শো আইপি রুট
আমি কি করছি, শো আইপি রুট ওএসপিএফ, আরে শো আইপি রুট ওএসপিএফ। তো আমি এখানে কোন রুটটা দেখতে পাচ্ছি, 12.0.0.0/24, এটা ও রুট কেন হবে? এটা তো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, ও তো ও রুট পাওয়া উচিত নয় ভায়া 12.0.0.1। ওকে, নাও লেট মি চেক রাউটার ওয়ানে হয়তো কিছু আমি প্রবলেম করেছি। আমি রাউটার ওয়ানে আসবো, রাউটার ওয়ানে আমি ফার্স্টে এসে পরে এখানে যদি করি শো আইপি ইন্টারফেস সিরিয়াল 1/0, সিরিয়াল 1/0, এখানে আইপি অ্যাড্রেস দিয়েছি। ওকে সি, আমি এখানে /24 আইপি অ্যাড্রেস দিয়েছি, রাইট। তো /24 যেহেতু আইপি অ্যাড্রেস দিয়েছি, এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে 12.network তাই। আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, ইন্টারফেস সিরিয়াল 1/0 তে যাব, সিরিয়াল 1/0 তে যাব। আর এখানে আইপি অ্যাড্রেস হবে 12.0.0.1 255.255.255.252। ঠিক আছে, নেক্সট যেটা আমি এখানে করব সেটা হচ্ছে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। আর আমি এখানে নতুন একটা করে যদি নেবার রিলেশনশিপ আমি এখানে এস্টাবলিশ করার চেষ্টা করব। নাও আমি যদি রাউটার 2 তে চলে যাই, ইফ ইউ ট্রাই টু সি দ্য রাউটিং টেবিল অফ রাউটার 2, কোনো ওএসপিএফ রুট রাউটার 2 তে থাকার কথা নয়, কেন যে দুটো লিঙ্কে ওএসপিএফ রান করছে দুটোই ডাইরেক্টলি কানেক্টেড লিঙ্ক, সেই জন্য আমার ওখানে ডাউটটা হলো। আমি যদি শো আইপি ওএসপিএফ করি, নাও সি আমি এখানে করলাম শো আইপি রুট ওএসপিএফ, আমি কিন্তু কোনো ওএসপিএফ রুট কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। Right? বারবার দেখে নিই, আমি শো আইপি ওএসপিএফ রুট করছি, আমি কিন্তু কোনো ওএসপিএফ রুট দেখতে পাচ্ছি না। বাট রাউটার ওয়ানে যদি আমি এখানে গিয়ে চেক করি, রাউটার ওয়ানে যদি আমি এখানে চলে যাই শো আইপি ওএসপিএফ, শো আইপি রুট ওএসপিএফ, তাহলে ওহো, শো আইপি রুট ওএসপিএফ রাউটার 1 কিন্তু রাউটার 3 এর ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে রাউটার 3 এর নেটওয়ার্কটা কিন্তু রাউটার 1 এর কাছে এসছে। তার মানে রাউটার 1 থেকে রাউটার 3 রিচেবল থাকবে যদি রাউটার 1 এ আমি যাই পিং, এবং রাউটার 1 থেকে রাউটার 3 এর পাবলিক আইপি কে পিং করি, দ্যাট ইজ 23.0.0.2, যে পাবলিক আইপিটা আমরা এখানে ইউজ করছি, তাহলে আমার এখানে পিং কিন্তু এস্টাবলিশ হচ্ছে। এবার আমার যখন কানেক্টিভিটি হয়ে গেছে, রাউটার 1 থেকে রাউটার 3 এর মধ্যে কানেক্টিভিটি হয়ে গেছে, এবার আমি চাইছি যে আমার যে লুপব্যাক ইন্টারফেস গুলো আছে, এই লুপব্যাক ইন্টারফেস মানে রাউটার 1 এর যে ল্যান নেটওয়ার্ক গুলো আছে সেখানে যেন রাউটার 3 ল্যান নেটওয়ার্ক গুলোকে কমিউনিকেট করতে পারে। তো এই দুটো ল্যান নেটওয়ার্ক, দুটো সাইটের ল্যান নেটওয়ার্ককে যদি আমাদের কমিউনিকেশন করতে হয়, দ্যাট ক্যান বি ডান থ্রু জিআরই টানেল। আমরা জিআরই ভিপিএন টানেল ক্রিয়েট করে পরে সেই কিন্তু কাজটা বা এই পার্টিকুলার যেটা আমাদের অবজেক্টিভ সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। তো জিআরই তে অ্যাকচুয়ালি যদি আমরা এখানে আসি, জিআরই তে জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন আসছে। তো জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন এই কথাটার মানেটা কি, এই কথাটার মানেটা কি? তো যদি আমরা এখানে চলে আসি, যদি আমরা এই ডায়াগ্রামটা এখানে এক্সপ্লেন করি, যে আমি এখানে সাপোজ একটু পেন্ট ওপেন করে নিচ্ছি, আমি পেন্ট ওপেন করে এখানে দেখাচ্ছি যে আমি ধরে নিচ্ছি আমার এখানে একটা আইএসপি আছে, দিস ইজ মাই আইএসপি, ঠিক আছে। আর এই আইএসপি দুটো এন্ডে আমি এখানে জাস্ট একটা দেখাচ্ছি এখানে। তো এই আইএসপি দুটো এন্ডে এখানে কি হচ্ছে, আমার কাছে দুখানা রাউটার আছে, দুটো সাইট আছে, একটা হচ্ছে রাউটার 1, ঠিক আছে, একটা হচ্ছে রাউটার। তো রাউটার 1 আর রাউটার 2 যখন কানেক্টেড আছে উইথ দিস আইএসপি, এই আইএসপির সাথে আমার কানেকশনটা করা আছে, দিস ইজ মাই আইএসপি, দিস ইজ মাই R1 রাউটার 1, আর দিস ইজ মাই রাউটার 2, কানেকশন এস্টাবলিশ করা আছে। রাউটার 1 এর আইপি কত ছিল এখানে 12.0.0.1, আর রাউটার 2 নয়, আই মে সে দিস শুড বি রাউটার 3, এটা আমার একটুখানি ভুল হয়ে গেল, আমি একটু রেকটিফিকেশন করে দিই অ্যাজ পার দ্য ল্যাব, এটা আমার হবে রাউটার 3, তাহলে এটা আমার হচ্ছে রাউটার 3।
আর রাউটার 3 এখানে পাবলিক আইপি কত করা আছে সেটা হচ্ছে 23.0.0.0.2। নাও আমরা এই ল্যাবটা আমরা যেভাবে এগিয়েছি সেই ল্যাবটা দেখে পরে আমি বুঝতে পারছি যে আমার এখানে এই রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে কিন্তু কমিউনিকেশনস কিন্তু হয়ে গেছে, তাদের পাবলিক আইপি কিন্তু রিচেবল আছে। নাও হোয়াট আই ওয়ান্ট টু ডু, আমি এখানে কি করছি, আমার এখানে কিছু নেটওয়ার্কস রান করছি। আই হ্যাভ 3 নেটওয়ার্কস running, 3 LAN networks running in router 1 and 3 LAN networks running in router 3, right? তাহলে এই LAN নেটওয়ার্ক গুলো যদি একে অপরের সাথে যদি কমিউনিকেশন করতে চায় তাহলে কিভাবে করবে? For that what we need to do, we need to create a tunnel। আমি এই রাউটার 3 থেকে রাউটার 1 থেকে রাউটার 3 এর মধ্যে আমি এখানে একটা টানেল ক্রিয়েট করতে চাইছি। আমি টানেলটা তলায় এখানে রাখছি, যেটা থ্রু আইএসপি ক্রিয়েট করা হবে। I want to create a tunnel between router 1 to router 3। এবং এই যে টানেলটা ক্রিয়েট করব, এই যে টানেলটা ক্রিয়েট করছি আমি, এটা কি টানেল হচ্ছে? একটা ভিপিএন টানেল, যেটা আমরা এখানে বলছি জিআরই টানেল আমরা এখানে একটা ক্রিয়েট করছি। তো টানেল যখন আমরা ক্রিয়েট করব, টানেলেরও কিন্তু একটা সোর্স পয়েন্ট থাকবে, ঠিক আছে? টানেলেরও একটা সোর্স থাকবে আর টানেলেরও একটা কি থাকবে? ডেস্টিনেশন থাকবে। ভালো করে বুঝতে হবে। তো আমার রাউটার 1 এর ক্ষেত্রে যদি বলি, ইন টার্মস অফ রাউটার 1 এর টার্মসে আমার সোর্স কি হবে? ইন টার্মস অফ রাউটার 1, ফর রাউটার 1 টানেলের সোর্স যখন আমি বলছি, তো টানেলের সোর্সের জন্য একটা সোর্স আইপি অ্যাড্রেস থাকবে। that is going to be the IP address of the tunnel। আমরা কি করে টানেল ক্রিয়েট করি আমরা দেখবো। যখন আমরা টানেল ক্রিয়েট করব তখন টানেলেরও একটা সোর্স এন্ড থাকবে, একটা ডেস্টিনেশন এন্ড থাকবে। তো রাউটার 1 এর ক্ষেত্রে আমরা যে টানেলের একটা আইপি আমাকে দিতে হবে, যে রাউটার 1 থেকে রাউটার 3 যে টানেলের মধ্যে ডেটা যাবে, তো টানেলের সোর্স আইপি কি হচ্ছে আর কোন ডেস্টিনেশনে যাবে। তো এখানে রাউটার 1 এ যখন আমরা একটা টানেল ক্রিয়েট করব, টানেলকেও আমরা একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করব। আর যেহেতু এটা আমরা একটা কি করছি, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, তাহলে আমি প্রাইভেট আইপি ইউজ করব। আমি সাপোজ এখানে দিলাম এই টানেলের আইপি 192.168.1.0/30। আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিই, সরি 1.0 হবে না, 1.1। এখানে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম অ্যাজ এ সোর্স আইপি। রাউটার 1 বলছে যে আমার টানেলের সোর্স আইপি কি হচ্ছে 192.168.1.1। আর এই 1.1 এর আদার এন্ড, মানে যদি আমি টানেলের কনসেপ্টে দেখি, তো নেক্সট হব কি হচ্ছে? নেক্সট হব আইএসপি হচ্ছে, নেক্সট হব হচ্ছে রাউটার 3। টানেল মানে কি? মানে এই দিক থেকে ওই দিক আমি দেখতে পাচ্ছি, মাঝখানে কি আছে? মাঝখানে কোনো ব্লকেজ। তো আমার রাউটার 1 টানেলের ডেস্টিনেশন বলছে যে যদি আমি 192.168.1.1 এ যদি কোনো এই সোর্স আইপি থেকে যদি কোনো ডেটা সেন্ড করি, এটা কোন ডেস্টিনেশনে যাবে? এটা যাবে 192.168.1.2/30। এই টানেল ডেস্টিনেশনে যেন রিচ করে। তাহলে রাউটার 1 এর কনসেপ্টে কি হচ্ছে? রাউটার 1 এর কনসেপ্টে সোর্স হচ্ছে এইটা, ঠিক আছে? যদি আমি এখানে একটা অ্যারো মার্ক দিই, যদি আমি রাউটার 1 থেকে রাউটার 3 যদি ডেটা সেন্ড করতে চাই, তাহলে সেক্ষেত্রে রাউটার 1 এর জন্য সোর্স টানেল আইপি হচ্ছে 192.168.1.1/30। আর রাউটার 3 ডেস্টিনেশন আইপি কি হচ্ছে 192.168.1.2/, সেটা হচ্ছে রাউটার 3। এবার এই যে সোর্স টানেলের যে সোর্সটা আমার আছে, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। এই টানেলের সোর্সটা আমার কোন ফিজিক্যাল ইন্টারফেসের সাথে অ্যাসোসিয়েট করবে? এই যে টানেলটা করেছি, দিস ইজ ভার্চুয়াল। ভালো করে বুঝতে হবে, এই যে টানেলটা ক্রিয়েট করছি, দিস ইজ ভার্চুয়াল ইন নেচার। কিন্তু ভার্চুয়ালি হলে পরেও একটা ফিজিক্যাল মিডিয়া দিয়ে তো আমার সেটা যাবে, একটা ফিজিক্যাল ইন্টারফেসকে ইউজ করে তোমার আইপিটা যাবে। তো আমাকে বলতে হবে আমার এই টানেল যেটা আছে, এই টানেলটা যখন কোনো ডেটা সেন্ড করবে, ও কোন ফিজিক্যাল ইন্টারফেসটা ইউজ করবে? ও যে ফিজিক্যাল ইন্টারফেসটা ইউজ করবে সেটা হচ্ছে এই রাউটারের এই ইন্টারফেসটা, যেখানে 12.0.0.1 আইপিটা দেওয়া আছে।
তার মানে আমি যদি এই টানেলে যদি কোনো ডেটা সেন্ড করি 192.168.1.1, ও বুঝে গেল এটা আমাকে এই নেটওয়ার্কে পাঠাতে হবে 192.168.2.1 আমাকে পাঠাতে হবে। আর তার জন্য আমি কোন ফিজিক্যাল ইন্টারফেসটা ইউজ করব? 12.0.0.1 এই ফিজিক্যাল ইন্টারফেসটাকে আমি ইউজ করব, রাইট? এটা অনেকটা বুঝতে হবে। এখন আমি এনক্যাপসুলেশনে আসিনি, জিআরই জেনারিক রাউটিংটা আমি এখন বোঝাচ্ছি, এখন আমি এনক্যাপসুলেশনে আসিনি যে ই স্ট্যান্ডস ফর এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনটা কিভাবে হয় এবারে সিমিলারলি রাউটার 3 থেকেও রাউটার 1 এর একটা টানেল ক্রিয়েট হবে। তো রাউটার 3 থেকে যখন রাউটার 3 থেকে যখন রাউটার 1 এর আমি একটা টানেল ক্রিয়েট করছি, তখন সেখানে সোর্স কে হচ্ছে? হু ইজ দ্য সোর্স? সোর্সটা কে হচ্ছে বলুন? রাউটার 3 ইজ দ্য সোর্স, রাইট? হিয়ার ইউ মে সে নাও মাই রাউটার 3 ইজ দ্য সোর্স। এবার রাউটার 3 যদি সোর্স হয়, ওর এখানে একটা সোর্স আইপি থাকবে, আর ওর এখানে একটা ডেস্টিনেশন আইপি থাকবে। টানেলের সোর্স আইপি কি হবে? যে রাউটার 3 এর কনসেপ্টে ভাবি, যেটা রাউটার 1 এর ডেস্টিনেশন আইপি হচ্ছে টানেলে, সেটাই রাউটার 3 সোর্স আইপি হয়ে যাবে। মানে 192.168.1.2/30 এটা আমার রাউটার 3 এর জন্য সোর্স আইপি হয়ে যাবে। আর এই আইপি তে যদি আমি কোনো ডেটা সেন্ড করি, এর ডেস্টিনেশন কি হবে? রাউটার 1 এর যেটা সোর্স আইপি ছিল, সেটা রাউটার 3 এর জন্য ডেস্টিনেশন আইপি হয়ে যাবে। মানে 192.168.1.1/30 এটা হয়ে গেল ডেস্টিনেশন আইপি। So when my data is moving from router 3 to router 1, যখন আমার ডেটাটা রাউটার 3 থেকে রাউটার 1 এ মুভ করছে, তখন রাউটার 3 সোর্স আইপি হয়ে যাচ্ছে 192.168.1.2, যেটা কোন ডেস্টিনেশনে ডেটা ফরওয়ার্ড করছে? 192.168.1.1 এই ডেস্টিনেশনে আমার ডেটাটাকে ফরওয়ার্ড করছে, রাইট? আর এই ডেস্টিনেশনে যদি আমার ডেটাটাকে ফরওয়ার্ড করে, তখন রাউটার 3 কোন ফিজিক্যাল ইন্টারফেসটাকে ইউজ করবে? রাউটার 3 ওর এই যে পাবলিক ইন্টারফেসটা আছে, যেখানে পাবলিক আইপি আছে 23.0.0.2, এই পাবলিক ইন্টারফেসটাকে ইউজ করে তারা নিজেদের ডেটা এক্সচেঞ্জ করবে। তো এটা এই টানেলটা দিয়ে পরে আমি একটা জেনারিক রাউটিং আমি একটা ক্রিয়েট করছি, একটা ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট করছি, যেটা থ্রু দিয়ে আমি একটা জেনারিক রাউটিং করছি, যেটা থ্রু দিয়ে আমার ডেটা ট্রান্সফার হতে পারে। কিন্তু আইএসপি তো মাঝখানে আছে। আমরা জানি আমাদের ল্যাবে আমরা যেটা করছিলাম, রাউটার 2 মাঝখানে আছে। তো রাউটার 2 তো এই নেটওয়ার্ক গুলোর সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, রাইট? অ্যাকচুয়ালি এই নেটওয়ার্ক গুলো ডাইরেক্টলি ইউজ হবে না। আমার এখানে বলাই যেতে পারে যে আমার এখানে একটা নেটওয়ার্ক চলছে, ফর এক্সাম্পল আমার রাউটার 1 এর একটা নেটওয়ার্ক চলছে 10.0.0.0/24 একটা নেটওয়ার্ক চলছে, যে কাকে ডেটা সেন্ড করতে চাইছে 172.16 নেটওয়ার্কে ডেটা সেন্ড করতে চাইছে। তো এটা যদি হয়, এবার আমার প্যাকেট এনক্যাপসুলেশন কিভাবে হয় এখানে তলায় দেব। এতটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি তলায় এখানে ছোট্ট করে ডায়াগ্রামটা করার চেষ্টা করছি। যে ডেটাটা আমার এক্সচেঞ্জ হবে, এটা কি হচ্ছে আমরা কি জানি? সাপোজ আমি 10 ডট নেটওয়ার্ক থেকে 172 নেটওয়ার্কে কোনো পিসি কে পিং করতে চাইছি। তা আমার প্যাকেটের ফরমেশন কিভাবে হবে? আমার প্যাকেটের ফরমেশন হচ্ছে আমার ডেটা থাকবে, রাইট? সো দিস ইজ গোইং টু বি মাই ডেটা, ঠিক আছে? আমার ডেটা থাকবে, আর আমার সোর্স আইপি কোন আইপি থেকে আর কোন ডেস্টিনেশন থেকে এটা আমার আসছে। তাহলে এখানে আমি লিখছি, একটু ভালো করে দেখবেন। আমি পিং করতে চাইছি, আমার একটা আইসিএমপি প্যাকেট আমি জেনারেট করব। আমার হোয়াট ইজ গোইং টু বি মাই সোর্স আইপি? মাই সোর্স আইপি বা ডেস্টিনেশন আইপি এখানে লিখে দিচ্ছি। আমার ডেস্টিনেশন আইপি হচ্ছে 172.16.0.0/24 নেটওয়ার্কে আমি পিং করতে চাইছি, ঠিক আছে? কোত্থেকে পিংটা যাচ্ছে? পিংটা যাচ্ছে আমার 10.0.0.0/24 নেটওয়ার্ক থেকে আমি পিং করছি, ঠিক আছে? এইভাবেই আমাদের প্যাকেটটা ফ্লো করে। দিস ইজ গোইং টু বি মাই ওয়াট, দিস ইজ গোইং টু বি মাই ডেস্টিনেশন। কোন ডেস্টিনেশনে যাচ্ছে? ডিএসটি,
ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সোর্স, কোন সোর্স থেকে আসছে, এসআরসি। কিন্তু এটা এটা যখন আমার যাবে, এই যে আমি যখন নেটওয়ার্কটাতে যখন আমি প্যাকেটটাকে সেন্ড করব, রাউটার ওয়ান টানেল ক্রিয়েট করেছে, রাউটার ওয়ান যখন এই প্যাকেটটাকে সেন্ড করতে যাবে তখন কার ভায়া যাবে, এই টানেলের ভায়া যাবে। যখন এই টানেলটাকে ইউজ করবে, জিআরই কি করবে, এর উপর এনক্যাপসুলেশন। GRE is going to encapsulate this packet with another header. এই প্যাকেটটাকে আরেকটা হেডারে এনক্যাপসুলেট করবে। এখানে আরেকটা হেডার কিন্তু অ্যাড হলো। এনক্যাপসুলেট করা মানে নিশ্চয়ই আমরা সবাই জানি, adding some information to that packet, ঠিক আছে। তো এখানে এনক্যাপসুলেট করলো, এখানে দেখুন এখানে কিন্তু একটা আইপি হেডার আছে, সোর্স ডেস্টিনেশনের একটা আইপি হেডার আছে, আর এর সাথে জিআরই কি করলো, আরেকটা হেডার কিন্তু আপনাকে এখানে কিন্তু প্রোভাইড করে দিল। যে এই প্যাকেটটা যদি আমাকে সেন্ড করতে হয়, এই প্যাকেটটা সেন্ড হবে এই টানেলের থ্রু দিয়ে, এবং এই টানেলের থ্রু দিয়ে যখন সেন্ড হবে, দিস ইজ মাই সোর্স, দিস ইজ মাই ডেস্টিনেশন, তাহলে প্যাকেটটা কোথা দিয়ে যাচ্ছে, 12.0.0.1 থেকে কোথায় পৌঁছাবে, 23.0.0.2। তখন ও জিআরই টানেল এখানে ইনফরমেশনটা দিচ্ছে। এটা আমি ল্যাবে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, যদি পারি একটা প্যাকেট ক্যাপচার করার, যে ডেস্টিনেশন কোথায় হচ্ছে 23.0.0.2 এবং কোন সোর্স দিয়ে যাচ্ছে 12.0.0.1। যেহেতু এটা জিআরই এনক্যাপসুলেশন হচ্ছে, জিআরইর কোনো এনক্যাপসুলেশন প্যাকেট এই টানেলটা দিয়ে যাবে, মানে ভার্চুয়াল টানেলটাকে ইউজ করেই যাবে। কিন্তু ভার্চুয়াল যে টানেলটা আছে কোন ফিজিক্যাল মিডিয়াকে ইউজ করছে, এই ফিজিক্যাল মিডিয়াকে ইউজ করছে। এবার একটা কথা বল, যখন আপনার মাল্টিপল আইপি হেডার থাকে, when you have multiple IP header, রাউটার কিন্তু আপনার মাল্টিপল আইপি হেডারকে রিড করবে। রাউটারের কাছে যখন এই প্যাকেটটা, রাউটার বলতে কি এই প্যাকেটটা R1 থেকে বেরিয়ে গেল, R1 থেকে বেরিয়ে যখন আইএসপি এর কাছে ঢুকলো, আইএসপি কিন্তু যখন এর আইপি হেডারটা রিড করবে, ও কোন হেডারটাকে রিড করবে, সব থেকে টপ মোস্ট হেডারটাই ওর কাছে প্রথম ওপেন হবে। টপ মোস্ট হেডারে কি আছে, যে এটা 12.0.0.1 এই সোর্স থেকে এসছে, দিস ইজ দ্য সোর্স, এবং ও রিড করবে যে আমাকে কোথায় পাঠাতে হবে, ডেস্টিনেশন কি, তো ও ডেস্টিনেশন রিড করবে 23.0.0.2। নাও আইএসপি নো ওয়্যার ইজ 23.0.0.2, কারণ এই দুটো পাবলিক আইপির মধ্যে কমিউনিকেশন করা আছে। ও সিম্পলি এই প্যাকেটটা পাঠিয়ে দেবে কার কাছে, 23.0.0.3 এর কাছে। তাহলে ও এই ভেতরের ইনফরমেশনটা ওকে কিন্তু জানতেই হলো না যে দুটো প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে আমি কমিউনিকেশন করছি, ওকে জানতেই হলো না। ও সিম্পলি প্যাকেটটা ফরওয়ার্ড করে দিল রাউটার 3 এর কাছে। রাউটার 3 যখন প্যাকেটটাকে রিসিভ করলো, তখন ও দেখলো যে আচ্ছা প্যাকেট এসছে 12.0.0.1 এর কাছ থেকে। প্যাকেটটাকে কি করলো, প্যাকেটটাকেও আরো ফার্দার ডিক্রিপ্ট করলো, ঠিক আছে, ডি এনক্যাপসুলেশন করলো, ডিক্রিপ্ট বলার থেকে ডি এনক্যাপসুলেশন। যেই ডি এনক্যাপসুলেশন করলো, দেখলো আরে ভাই এটাতে এখানে তো আমার জিআরই কি বলবো এনক্যাপসুলেশন আছে, তার মানে এটা একটা জিআরই প্যাকেট। জিআরই এনক্যাপসুলেশন করার জন্য যে আইপি পোর্ট নাম্বারটা ইউজ করা হয়, সেটা হচ্ছে পোর্ট নাম্বার 47। যখনই ও দেখবে যে পোর্ট নাম্বার 47 এও একটা প্যাকেট রিসিভ করছে, অন হুইচ পোর্ট ইট ইজ রিসিভিং দ্য প্যাকেট, যদি দেখে আইপি পোর্ট নাম্বার 47 এ রিসিভ করছে, তখনই ও বুঝে যাবে যে আইপি পোর্ট নাম্বার 47 মানে দিস ইজ আ জিআরই প্যাকেট। তাহলে প্যাকেটটা যখন ডি এনক্যাপসুলেট করবে, তখন ও কি দেখলো, আচ্ছা অ্যাকচুয়াল হেডারটা হচ্ছে এইটা, দিস ইজ মাই অ্যাকচুয়াল হেডার, যে আমার ডেটা এসছে 10.0.0.0 নেটওয়ার্ক থেকে, এবং আমার কোথা থেকে কোথায় কোথায় যাচ্ছে, এটা ডেটাটা ফরওয়ার্ড করতে 172.16.0.0 কোনো একটা পার্টিকুলার আইপিতে, তখন রাউটার 3 এই প্যাকেটটাকে এদিকে ফরওয়ার্ড করে দেবে। ক্লিয়ার করতে পারলাম কিভাবে প্যাকেটটা এক্সচেঞ্জ হয়। এবার মাঝখানে কিছু আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আরো কিছু অ্যাডিশন হবে, তো সেটা আমি যখন ল্যাব করাবো তখন আমি বোঝাবো। তাহলে এই জন্যই যখন আমি দুটো ভিপিএন এর মধ্যে যখন কমিউনিকেশন করব, দুটো ডিফারেন্ট সাইটস এর মধ্যে, ফার্স্ট অফ অল আমার কিন্তু সেখানে দুটোর
WAN লিঙ্ক বা দুটো সাইটস এর মধ্যে ফার্স্ট থাকে একটা ফিজিক্যাল কানেক্টিভিটি থাকতে হবে। তারপর আমি সেখানে ভার্চুয়াল টানেল করব, প্রাইভেট আইপি দিয়ে পরে আমি টানেলের এন্ড পয়েন্ট ক্রিয়েট করবো, আমার সোর্স টানেল কি হবে, ডেস্টিনেশন পয়েন্ট কি হবে টানেলের, ঠিক আছে। তারপর আমি আমার প্রাইভেট নেটওয়ার্কে ওই টানেলের ভেতর দিয়ে যাবো, পাঠাবো, ঠিক আছে। ইউজিং দ্যাট টানেল আমি আমার ডেটাটাকে সেন্ড করবো, দ্যাটস সামথিং এলস। ফার্স্ট আমার রিচেবিলিটি থাকতে হবে, তারপরে গিয়ে আমি টানেল। তো এতদূর কোনো কোশ্চেন আছে দাদা? সো এবারে আমরা ল্যাবের দিকে এগিয়ে যাই। এবারে যদি আমরা ল্যাবের দিকে এগিয়ে যাই, আমাদের এটা ল্যাব আছে। আমি কি দেখলাম? আমি দেখলাম রাউটার 1 থেকে রাউটার 3 কিন্তু একটা কানেক্টিভিটি আছে। এবার আমি কি করব, রাউটার 1 এ আমি ফার্স্টে একটা টানেল ক্রিয়েট করব। সাপোজ এখানে আমি একটা টানেল ক্রিয়েট করছি, রাউটার 1 এ একটা টানেল ক্রিয়েট করব। আই ক্যান ক্রিয়েট মাল্টিপল টানেল, ঠিক আছে। আমি কিন্তু মাল্টিপল টানেল ক্রিয়েট করতে পারি, যেমন লুপব্যাক আমরা ক্রিয়েট করতে পারি, একটা টানেল ক্রিয়েট করতে পারি। রাউটার 1 এ টানেলের আইপি দিলাম 192.168.1.1/24 দিয়ে দিলাম। ডায়াগ্রামে কি করেছিলাম, /30 করেছিলাম, /30 করেছিলাম। চলো আমরা /30 করে দিচ্ছি। তো আরে /30 আমরা রাউটার 1 এ এই টানেলটা ক্রিয়েট করব, বোঝা যাচ্ছে? ঠিক আছে, তো কোড করে আমাকে রাখতে হচ্ছে 192.168.1.1/30 একটা টানেল ক্রিয়েট করলাম। সিমিলারলি আমাকে আরেকটা টানেল ক্রিয়েট করতে হবে রাউটার 3 তে। রাউটার 3 তে এই টানেলটা ক্রিয়েট করছি, যেটা আমার হবে ধরে নিন 192.168.1.2/30, ঠিক আছে। এই টানেলটা আমরা এখানে ক্রিয়েট করব। তো টানেল কি করে ক্রিয়েট করছি ফার্স্ট আগে আপনি দেখে নিন। আমি রাউটার 1 এর কাছে এলাম, আমি গ্লোবাল কনফিগ মোডে এন্টার করলাম। আমি কি করব, ইন্টারফেস টানেল কোশ্চেন মার্ক, এতগুলো টানেল আমরা ক্রিয়েট করতে পারি। আমি বলছি টানেল 0, ঠিক আছে। নেক্সট আমি টানেলের আইপি অ্যাড্রেস দেবো। টানেলের আইপি অ্যাড্রেস কি হবে, আমি এখানে টানেলের আইপি অ্যাড্রেস দিলাম, সেটা হচ্ছে 192.168.1.1 এবং তার 255.255.255.252 টানেলের আইপি অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। নেক্সট আমাকে বলতে হবে এই যে টানেলটা, এই টানেলটা কোন ফিজিক্যাল ইন্টারফেসকে ইউজ করবে তার ডেটা ট্রান্সফার করার জন্য, কোন ফিজিক্যাল মিডিয়াটাকে ইউজ করবে। তাহলে আমি এখানে লিখবো টানেল সোর্স, যে কোন টানেলের সোর্সটা কোন টানেল সোর্স মানে যে টানেল যে শুরু হচ্ছে, টানেল যে শুরু হচ্ছে এটা কোন পাবলিক আইপি কে ইউজ করে করবে। আমি এখানে দুভাবে লিখতে পারি, আইদার আমি আমার ইন্টারফেস নেমটা দিতে পারি, মানে আমি বলতে পারি এটা সিরিয়াল 1/0 কে ইউজ করে করবে, আমি এটাও বলতে পারি। অথবা আমি এখানে আমার আইপিটাও দিতে পারি, যে 12.0.0.1 এনিওয়ান, আমি এখানে যে কোনো একটা জিনিস দিতে পারি। আমার যে টানেলের মানে এই রাউটারের যে ফিজিক্যাল আইপিটা আছে, দুটোর মধ্যে যে কোনো একটা কমান্ড দিলেই হবে। এবার আমাকে বলতে হবে টানেল ডেস্টিনেশন, যে এই টানেলের ডেস্টিনেশনটা কি। টানেলের ডেস্টিনেশন কি হচ্ছে রাউটার 3 এই যে 192.168.1.2, দিস ইজ গোইং টু বি মাই টানেল ডেস্টিনেশন। তা আমি যদি এখানে যাই, এখানে লিখবো টানেল ডেস্টিনেশন, সেটা হচ্ছে 192.168.1.2। এখানে কিন্তু আমরা কিন্তু কি নাম দিলে চলবে না, ইন্টারফেস দিলে চলবে না। সেই ইন্টারফেসে কত আইপি চলছে আমার জানা থাকবে, এটা সবসময় আমি আইপি দেবো। ডেস্টিনেশনে আমরা কিন্তু যেখানে আমি বললাম টানেল সোর্সে, আমরা সোর্সের ক্ষেত্রে আমি ইউজ করতে পারি আমার ইন্টারফেস নেমটা, বা ডেস্টিনেশনের ক্ষেত্রে আমি কিন্তু ইউজ করতে পারবো না। তো টানেল ডেস্টিনেশন এখানে আমি করলাম। এবার টানেলটাকে আমি কি করবো, নো শার্ট করবো, ঠিক আছে। এখন যদি আমরা এই টানেলটাকে দেখার চেষ্টা করি, এখানে কন্ট্রোল সেট করে আমি যেখানে করি শো ইন্টারফেস টানেল 0, দেখুন তো এখানে কি দেখাচ্ছে, কিছু ইনফরমেশন আপনাকে দেখায়। আমি এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছি, আমি করলাম শো ইন্টারফেস টানেল 0, ঠিক আছে। এখানে কি লেখা আছে, টানেল ইজ আপ, লাইন প্রোটোকল ইজ ডাউন। লাইন প্রোটোকল ডাউন কেন দেখাচ্ছে, কারণ আদার সাইড থেকে আমরা টানেলটাকে এখন আপ করি, সেই জন্য লাইন প্রোটোকল এখানে ডাউন ডাউন দেখাচ্ছে। আইপি অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন, আপনার আইপি অ্যাড্রেস কি দিচ্ছেন 192.168.1.1/30।
সব থেকে বড় ব্যাপার দেখুন, টানেল প্রোটোকল হিসেবে কাকে ইউজ করছে, এটা তো টানেল সোর্স আপনি দেখতে পাচ্ছেন। টানেল সোর্স কি, টানেল ডেস্টিনেশন কি, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন টানেল প্রোটোকল আমি কি বলেছিলাম, ডিফল্ট যে প্রোটোকলটা হয় সেটা হচ্ছে জিআরই। জিআরই হচ্ছে যদি আপনি কোনো টানেল ক্রিয়েট করেন এবং যদি সেই টানেলে যদি আপনি না বলেন যে এটা কি টানেল ক্রিয়েট করছেন, যে কোনো ভিপিএন টানেল করবে সেটা বাই ডিফল্ট কিন্তু এখানে নিয়ে নিচে জিআরই টানেল কিন্তু দিয়েছে। ক্লিয়ার? এবার যেরকম আমি রাউটার 1 এ কনফিগার করলাম, লেটাস্ট কনফিগার রাউটার 3, আমি রাউটার 3 কে কনফিগার করব। তখন যদি আমি রাউটার 3 তে চলে আসি, ভেরি সিম্পল কিন্তু তাহলে কনসেপ্টটা। জাস্ট একটা টানেল ক্রিয়েট করা, কমান্ড খুবই ইজি আছে। আমি কি করব, ইন্টারফেস টানেল 0 দিলাম। এবার এখানে আমি আইপি অ্যাড্রেস দেবো। এখানে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.1.2 255.255.255.252। ঠিক আছে, আমি নেক্সট দেবো টানেল সোর্স। টানেল সোর্স কত হচ্ছে 23.0.0.2, আমি এই টানেল সোর্সের আইপিটা দিলাম। নেক্সট আমি দেবো হচ্ছে এখানে টানেল ডেস্টিনেশন। টানেল ডেস্টিনেশন কি হচ্ছে 192.168.1.1, আমি এখানে দিলাম আমার টানেল ডেস্টিনেশন কি হবে। এবার আমি এখানে টানেলটাকে নো শার্ট করি, আমার টানেলটা আপ হয়ে যাওয়া উচিত, কেন আমি এখান থেকে বোথ সাইড এখানে করছি। লাইন প্রোটোকল অন টানেল ডাউন চেঞ্জ স্টেট টু আপ 23.0.0.2 নো শার্ট। আচ্ছা একবার চেক করি, আমি যেখানে শো ইন্টারফেস টানেল, ওকে 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 লেট মি চেক আমি যদি কিছু ভুল করে থাকি। আমি এখানে যাচ্ছি টানেল 1 এ, আমি রাউটার 1 এ যাচ্ছি। না, টানেল সোর্স 12.0.0.1 ই দিচ্ছি। টানেল সোর্স আমি দিয়েছি 12.0.0.1, ডেস্টিনেশন দিয়েছি 192.168.1.2, ডেস্টিনেশন দিয়েছি 192.168.1.2। এখানে দিয়েছি আমি যদি শো ইন্টারফেস টানেল 0 যদি করি, রাউটার 3 টা একবার চেক করি। এখানে লাইন প্রোটোকল 0 দেখাচ্ছে, আইপি দিয়েছি 192.168.1.2/30, টানেল সোর্স দিয়েছি 12.0.0.2, ডেস্টিনেশন দিয়েছি 192.168.1. ওহো ওহো, ইটস আ ভেরি বিগ মিস্টেক, ইটস আ ভেরি বিগ মিস্টেক। দেখুন এখানে যেটা হবে, আমি যে একটা মিস্টেক করে ফেলেছি, রাউটার 1 এর ডেস্টিনেশন কি হবে ফর দিস টানেল, যেমন আমি দিচ্ছি, মিস্টেকটা এখানে একটুখানি বলি ভালো হলো, তাহলে এটা আপনারা কখনো করবেন না, ডোন্ট গেট কনফিউজ। টানেল সোর্স যদি হয় 12.0.0.1, ঠিক আছে, ডেস্টিনেশন কে হওয়া উচিত, সোর্স যদি পাবলিক আইপি হয়, ডেস্টিনেশনটা তোমার পাবলিক আইপি হবে 23.0.0.2 হবে। রাউটার 1 ডেস্টিনেশন হবে 23.0.0.2, কেন ওটা রাউটার 1 থেকে রিচেবল। তো আমাকে এখানে বলতে হবে গ্লোবাল কনফিগ মোডে গিয়ে ইন্টারফেস টানেল 0, আর এখানে যে আমি ডেস্টিনেশনটা দিয়েছি এই ডেস্টিনেশনটাকে আমাকে ক্যান্সেল করব, আমি টানেল ডেস্টিনেশন আমি এখানে ক্যান্সেল করব, আর আমি এখানে লিখে দেবো টানেল ডেস্টিনেশন আমার হবে সেটা হচ্ছে 23.0.0.2। আপ হয়ে গেছে, বুঝতে পারছি। সিমিলারলি রাউটার 3 তেও আমার কিন্তু ভুল দেওয়া হয়েছে। রাউটার 3 কে বলতে হবে যে তোমার যদি টানেল সোর্স সোর্স যদি হয় ফিজিক্যাল মিডিয়াটা বলছি 23.0.0, ডেস্টিনেশন হবে হচ্ছে 12.0.0.1, এটা তোমার ডেস্টিনেশন কি হবে 12.0.0.1। তাহলে আমি এখানেও যাব, আমি গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, এখানে আমি টানেল
ইন্টারফেস টানেল এখানে আমি এন্টার করছি, আর আমি এখানে যে ডেস্টিনেশনটা দিয়েছিলাম এটাকে আমি ক্যান্সেল করব। আর এখন যদি আমি এখানে টানেলটা যদি এখানে দিতে চাই, আমার টানেল ডেস্টিনেশন হচ্ছে 12.0.0.1। তো টানেল সোর্স এবং টানেল ডেস্টিনেশন দুটো জায়গাতেই আমি আমার পাবলিক আইপিটাকে ইউজ করবো, যে কোন ফিজিক্যাল পাবলিক আইপিটার আমার এন্ড টু এন্ড কমিউনিকেশনটা করা। এবার একটা মজার ব্যাপার আবার আপনাকে দেখ, রাউটার 2 এর রাউটিং, আচ্ছা রাউটার 1 থেকে রাউটার 3 দেখি টানেল রিচেবিলিটি হয়েছে কিনা। আমি যদি রাউটার 1 এ চলে যাই, রাউটার 1 থেকে আমি যদি করি পিং, রাউটার 1 থেকে পিং করছি, কাকে পিং করছি? রাউটার 3 টানেল 0 কে, আইপি কত 192.168.1.2। যদি পিং করে দেখতে পাচ্ছি আমি এখানে পিং পাচ্ছি, আমি কিন্তু টানেলকে পিং করতে পারছি। আমি যদি পিং করি সোর্স SOURC, আমার সোর্স আইপি অ্যাড্রেস হবে 192.168.1.1, তাহলে আমার একটা টানেল আইপি দিয়ে আরেকটা টানেল আইপি কে পিং করছি, মাঝখানে কিন্তু আইএসপি রাউটার 2 আছে, কিন্তু রাউটার 2 এর যদি আপনি রাউটিং টেবিল চেক করেন, রাউটার 2 কিন্তু 192 নেটওয়ার্কের কোনো ইনফরমেশনই ওর কাছে নেই। তবু আমার প্যাকেট আছে, দেখুন শো আইপি ওএসপিএফ চলছিল, আমার ওএসপিএফ আমি এখানে রান করেছিলাম, কোনো শো আইপি ওএসপিএফ রুট বলে কোনো এখানে নেই, শো আইপি রুট বলতে দেখাবেই না। তাহলে আইএসপি এই টানেল নেটওয়ার্কটাকে জানে না, বাট এই টানেল নেটওয়ার্কে না জানলেও আমার আমি যখন পিং করছি তখন পিংটা হচ্ছে টানেল আইপি থেকে টানেল আইপি, কিন্তু তার উপরে আমার প্যাকেটটা এনক্যাপসুলেশন করছে, জিআরই এনক্যাপসুলেশন হচ্ছে, যেখানে প্যাকেটটা 12.0.0.1 থেকে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে 23.0.0.2 তে যাচ্ছে। আচ্ছা, জিআরই টানেল কিন্তু পয়েন্ট টু পয়েন্ট, জিআরই টানেল কিন্তু পয়েন্ট টু মাল্টি পয়েন্ট নয়, তার জন্য আমরা ডিএনভিপিএন করবো। জিআরই টানেল কিন্তু আমাদের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে, মানে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টেই যাব। এখানে যদি আর একটা রাউটার থাকে, রাউটার 3 এর জায়গায় রাউটার 4, যার সাথে আমি রাউটার 1 থেকে রাউটার 4 করবো, সেটাতে কিন্তু আমি একই ইন্টারফেসকে ইউজ করে আমি আমার রাউটার 4 সাথে কমিউনিকেশন করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। জিআরই আমি এটা থিওরিতেও বলেছিলাম, আপনারা বলে দিচ্ছি, আমরা যখন জিআরই টানেলিং করি, জিআরই টানেল ইজ পয়েন্ট টু পয়েন্ট, মানে আমার যদি ডেটা যদি 12.0.0.1 এ আসছে, এই টানেল পয়েন্ট থেকে এটা অলওয়েজ 23.0.0.2 তেই যাবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো কেন মাথায় রাখতে বলছি, যে ভবিষ্যতে যখন আমরা এমপিএলএস এর ক্লাসগুলো করব, তখন কিন্তু এই পয়েন্টগুলো মাথায় থাকলে আমাদের এমপিএলএস বুঝতে অনেক সুবিধা হবে, আমরা অনেকভাবে ল্যাবটাকে এক্সপ্লোর করতে পারবো ল্যাবগুলো। এবার প্রশ্ন হচ্ছে, এই লুপব্যাক ইন্টারফেস গুলো কি রাউটার 3 তে আমি কি জানাতে পারবো? এই লুপব্যাক ইন্টারফেস গুলো কি আমি রাউটার 3 এর সাথে পিক করতে পারবো? তার জন্য কি কি দরকার? রাউটার 1 আর রাউটার 3 দুজনকে লুপব্যাক ইন্টারফেস গুলো একে অপরকে অ্যাডভার্টাইজ করতে হবে। তো এটাকে যদি অ্যাডভার্টাইজ করতেই হয়, যখন আমার কমিউনিকেশন আছে টানেলের থ্রু দিয়ে, তবে টানেলের থ্রু দিয়ে একটা রাউটিং এনেবল করতে পারি কি পারি না রাউটার 1 আর রাউটার 3 এর মধ্যে? ডোন্ট গেট কনফিউজ, আবার এক্সপ্লেন করছি। রাউটার 1 থেকে রাউটার 2, রাউটার 2 থেকে রাউটার 3, তাদের মধ্যে একটা কানেক্টিভিটি আছে, ওএসপিএফ চলছে বা নেটের থ্রু দিয়ে কানেক্টিভিটি আছে। রাউটার 1 থেকে রাউটার 3 তাদের পাবলিক আইপি দিয়ে কমিউনিকেশন আছে। নেক্সট আমি কি করেছি, একটা টানেল ক্রিয়েট করেছি, এবং সেই টানেলটা দিয়েও আমার একটা রিচেবিলিটি ক্রিয়েট হয়েছে। তাহলে ওই টানেলটাকে ইউজ করে আমি আমার কোনো রাউটিং প্রোটোকল ওই টানেলের থ্রু দিয়ে করতে পারি কি পারি না? রান করতে পারি। এবং ওই টানেলের থ্রু দিয়ে রুট এক্সচেঞ্জ হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে, বিকজ কমিউনিকেশন ইজ অ্যাভেলেবল, রিচেবিলিটি ইজ দেয়ার। তাহলে আমি রাউটার 1 এ আমি একটা রাউটিং প্রোটোকল চালাতে পারি, যে কোনো রাউটিং প্রোটোকল। আমি সাপোজ এখানে গ্লোবাল কনফিগ মোডে যাচ্ছি, এবং রাউটার 1 এ আমি গ্লোবাল কনফিগ মোডে গিয়ে রাউটার 1 থেকে রাউটার 3 এর যে এই যে আমার ল্যান ইন্টারফেস গুলো আছে, সেগুলো আমি EIGRP অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পরে আমি সেগুলোকে অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। কিভাবে করব? ভেরি সিম্পল, আমি এখানে লিখবো রাউটার EIGRP অটোনমাস সিস্টেম 10, লিখলাম, নো অটো সামারি। কি কি অ্যাডভার্টাইজ করব? একটা হচ্ছে আমার নেটওয়ার্ক যেটা আছে সেটা হচ্ছে 10 ডট নেটওয়ার্ক। আর কি নেটওয়ার্ক? এই যে টানেল নেটওয়ার্কটা, যেটা থ্রু দিয়ে আমার রিচেবিলিটি আছে।
আমি বললাম 192.168.1.0 নেটওয়ার্কে আমি এখানে অ্যাডভার্টাইজ। ইভেন এবার আমি ঠিক রাউটার 3 তেও চলে যাব। আমি রাউটার 3 তে গিয়ে, এটা হচ্ছে আমার রাউটার 3, আমি রাউটার 3 তে আমি এখানে করছি রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10 নেটওয়ার্ক, এখানে হচ্ছে 172.16.0.0 নো অটো সামারি, আর একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168. কত ছিল 1.0। দেখুন নেবার রিলেশনশিপ আপ হলো, আমি ওই জন্য লিখেছি। কিন্তু এখানে আপনার একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এই যে নেবার রিলেশনশিপটা আপ হয়েছে রাউটার 1 থেকে রাউটার 2 এর, দেখুন নেবার রিলেশনশিপ EIGRP4 নেবার রিলেশনশিপ করেছে। রাউটার 3 কার সাথে নেবার রিলেশনশিপ করেছে? রাউটার 3 নেবার রিলেশনশিপ করেছে উইথ 192.168.1.1। 1.1 কে এই রাউটার 1, রাউটার 1 এর টানেল আইপিটা হচ্ছে 1.1, এবং যে নেবার রিলেশনশিপটা হয়েছে ব্র্যাকেটে দেখুন কার ভায়া হয়েছে, টানেল 0 এর ভায়া হয়েছে। আইএসপির কাছে কোনো ইনফরমেশনই নেই তাহলে কি হচ্ছে, কেন প্যাকেটটা কি হয়েছে, মাল্টি লেয়ার এনক্যাপসুলেশন হয়ে গেছে। এটা আমি পেন্টে বোঝালাম। আইএসপির কাছ থেকে যা প্যাকেট পেরোচ্ছে, আইএসপি কিন্তু এই আইপি হেডারটাই দেখছে। আরেকবার এখানে আমি স্কোয়ার মার্কিং করে দিচ্ছি, আইএসপি কিন্তু এই আইপি হেডারটাই দেখছে। কিন্তু যখন রাউটার 1 আর রাউটার 2 এর যখন রিচ করছে, ওরা কি করছে, ওটাকে ডি এনক্যাপসুলেট করে করে ভেতরের ইনফরমেশনটা যেটা আছে সে রাউটিং আপডেট যাও, সেটাকে ওরা ডি এনক্যাপসুলেট করে করে তারা নিজের আপডেটটা নিচে এক্সচেঞ্জ করছে। তো আইএসপি দেখতে পাচ্ছে আচ্ছা প্যাকেট রাউটার 1 থেকে রাউটার 2 এই দুটো পাবলিক আইপির মধ্যে মুভমেন্ট। কি ফ্যান্টাস্টিক জিনিস, হ্যাঁ। আরো যখন আমরা দেখবো ভিবেন আরো আমাদের ভালো লাগবে। এবার যদি এক্স্যাক্টলি, এবার যদি আমি রাউটার 1, আমি একবার দেখাই রাউটিং টেবিলে দেখি আমার আপনার ভালো লাগবে। আমি শো আইপি রুট করে দিচ্ছি। আপনি যদি এখানে শো আইপি রুট করে সি ওভার হিয়ার, আপনি এখানে কি কি রুট দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখবেন। আপনি ও রুট দেখতে পাচ্ছেন, ওএসপিএফ রুট, এখানে একটা ওএসপিএফ নেবার রিলেশনশিপ করেছিলাম। 3টে 172 নেটওয়ার্ক আপনি দেখতে পাচ্ছেন। এবং আমি রাউটার 1 এ চেক করছি, রাউটার 3 ল্যান ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছেন, ভায়া টানেল 0 দেখতে পাচ্ছেন, রাইট। এটা কারা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন যে এটা আমার রিচেবিলিটি হচ্ছে কার থ্রু দিয়ে। আপনি যদি দেখেন এই যে 23 ডট নেটওয়ার্ক, এখানে একটা ইন্টারফেস আছে, বাট এটা দেখাচ্ছে টানেল 0 দিয়ে আমার এখানে কিন্তু কানেক্টিভিটি হচ্ছে। এখন যদি আপনি রাউটার 1 থেকে রাউটার 3 কে যদি পিং করেন, আমি রাউটার 1 থেকে এখান থেকে আমি পিং করছি 172.16.0.1, আমার সোর্স কি হবে, আমার সোর্স হবে 10.0.0.1, মানে রাউটার 1 এর এখানে 10.0.0.1 থেকে 172.16.0.1 কে যদি আমি পিং করতে চাই, দেখুন আমি পিং করতে পারছি, রাইট, কানেক্টিভিটি কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি চেষ্টা করছি, আমি জানি আমার আমার এই পার্টিকুলার সিস্টেমটা আমার ওয়্যারসার কাছে কিনা, আমি একবার যদি এই রাউটার 2 এর এখানে আপনাকে প্যাকেটটা দেখাই যে আইএসপি প্যাকেটটা কিভাবে দেখতে পাচ্ছে, তাহলেই আপনার আরো বুঝতে সুবিধা হয়ে যাবে। আমি এখানে যদি করি স্টার্ট ক্যাপচার, আমি বলবো এখানে রাউটার, এটা কিসে ক্যাপচার হচ্ছে, ওয়্যারসার, ওকে ওয়্যারসার এখানে লোড হচ্ছে, জাস্ট আমি ওয়্যারসারটা একটু লোড হয়ে যাক। ওকে, এখানে ওয়্যারসার যা লোড হচ্ছে এখানে হোক, আমি একবার এখানে যা মেসেজ আসছে আসুক। আচ্ছা, এখানে যা প্যাকেট আসছে আসুক, আমি রাউটার 1 থেকে আমি একটা পিং করব। আমি কি করছি, রাউটার 1 থেকে এর আগেই আমি রাউটার 3 এর একটা ইন্টারফেসকে পিং করলাম, আমি আবার এখান থেকে পিং করছি, তো আমার পিং হয়েছে। তাহলে আমার যদি পিং হয়, আমি এটাকে এখানে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, তো এখানে আমাকে একটা আইসিএমপি প্যাকেট আমি দেখলেই এখানে এখানে আমি দেখতে পাচ্ছি, যে কোনো একটা আইসিএমপি প্যাকেট আমি দেখছি। তো যদি কোনো আইসিএমপি প্যাকেট আমরা এখানে দেখি, আমি একটুখানি স্টপ করি এটাকে এবারে, হ্যাঁ।
স্টপ ক্যাপচারিং করলাম। এবার আপনি এখানটায় দেখুন, আমি যদি এখানে পিং দেখি, সাপোজ এখানে দেখতে পাচ্ছি একটা আইসিএমপি প্যাকেট, আমি এখানে পিং দেখছি। সোর্স কোড থেকে গেছে 10.0.0.1, ডেস্টিনেশন কি ছিল 170.16.0.1, এটা আমি এখানে পিং করেছি। এই প্যাকেটটাই যদি আপনি দেখেন, এখানে দেখুন, খুব ভালো করে দেখুন, একদম এই ডায়াগ্রামটাকে দেখবেন। এই ডায়াগ্রামে যেটা আমি করেছিলাম, সবার তলায় কি আছে, আমার আইসিএমপি পিং প্যাকেট আছে। কোত্থেকে হয়েছিল 10 ডট নেটওয়ার্ক থেকে 172.16.0.1, মানে এখানে আইপিটা এখানে দিয়েছে। একদম তলায় দেখুন আইসিএমপি মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে আইসিএমপি প্যাকেট। তার উপরে এই প্যাকেটটা দেখুন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কি দেখাচ্ছে, সোর্স কত দেখাচ্ছে 10.0.0.1, ডেস্টিনেশন হচ্ছে 172.16.0.1। তাহলে এখানে একটা আইপি হেডার আছে। ঠিক এই আইপি হেডারের পরে এই যে আমি এখানে দুটো না, অ্যাকচুয়ালি তিনটে লেয়ার 3 হেডার দেখতে পাচ্ছি। লেয়ার 3 মানে আইপি হেডার। একটা লেয়ার 3 হেডার দেখাচ্ছে যেটা আমার অ্যাকচুয়াল সোর্স, অ্যাকচুয়াল ডেস্টিনেশন ছিল। ঠিক ওই হেডারটার উপরে কি হয়েছে, জিআরই এনক্যাপসুলেশন করেছে, জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন দেখতে পাচ্ছেন। আর ঠিক এনক্যাপসুলেশনটা করার পরে এর উপর আরেকটা লেয়ার 3 হেডার অ্যাড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে এটা কোন সোর্স থেকে যাচ্ছে, 12.0.0.1, মানে আমার যে আইপিটা থেকে, যেটা আমাদের পাবলিক আইপি ছিল, রাউটার 1 এর পাবলিক আইপি থেকে রাউটার 3 এর পাবলিক আইপি 23.0.0.2। এবার যখন এই প্যাকেটটা অ্যাকচুয়ালি যখন পৌঁছাচ্ছে আইএসপির কাছে, আইএসপি যখন প্যাকেটটাকে দেখছে, তখন তো উপর থেকে দেখছে। উপর থেকে দেখে যখন এখানে যখন রিড করছে, ফার্স্টে দেখতে পেলে হ্যাঁ এখানে একটা লেয়ার 3 হেডার আছে, ও তলার এগুলোকে পড়বে না। লেয়ার 3 হেডার যখনই দেখে নিল আছে সোর্স কার থেকে এসছে 12 আছে, পাঠাতে হবে 23, ওর আইএসপির কাছে রুট আছে, ও 23 ডট নেটওয়ার্ক ওটাকে ফরওয়ার্ড করবে। যখন এটা ফরওয়ার্ড হয়ে যখন রাউটার 3 এর কাছে রিচ করলো, রাউটার 3 কত নম্বর পোর্ট এটাকে পাবে, আমি যদি এখানে জেনারিক ফ্ল্যাগ যদি এখানে দেখি ইনফরমেশনটা কোথায় থাকে, জেনারিক ফ্ল্যাগ ইনফরমেশন, একটুখানি আমাকে সময় দেবেন, এখানে আমি দেখছি দেখাতে পারি। ডেটাতে কি আছে, এখানে পোর্ট নাম্বারটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, এটা কোথায় ইনফরমেশনটা থাকবে, পোর্ট নাম্বারটা, সার্ভিস ফিল্ড, পোর্ট নাম্বার IP47। আচ্ছা দেখি এইটাতে এক্সপ্যান্ড করলে পেতে পারি। পোর্ট নাম্বারটা এখানে অ্যাড, এই যে কি আছে, জেনারিক রাউটিং প্রোটোকল ব্র্যাকেটে 47, পোর্ট নাম্বার 47 ও প্যাকেটটাকে রিসিভ করছে। তো যখনই ও পোর্ট নাম্বার 47 এটাকে দেখলো, প্যাকেট এসছে, বুঝে গেল এটাকে আমাকে ডি-এনক্যাপসুলেট করতে হবে। আমার ওপরে যে আইপিটা আছে এটা একটা এনক্যাপসুলেটেড আইপি, তারপরে আমি অ্যাকচুয়াল সোর্স ডেস্টিনেশনটা দেখতে হবে, এবং হোয়াট এভার মেবি দ্য ডেটা, তারা সেই ডেটাটাকে নেগোশিয়েট করছে। কত সুন্দর একটা জিনিস। ঠিক আছে দাদা, কোনো ডাউট আছে?